রাসেলস ভাইপার বা চন্দ্রবোরার কারণে জনমনে এখন সাপের আতঙ্ক। নির্বিচারে সাপ মারছে মানুষ, যেগুলোর অধিকাংশই মোটেও বিপজ্জনক নয়। বিশেষজ্ঞ এবং গবেষকদের মতে পৃথিবীতে বিষাক্ত ও বিষধর সাপের মাঝে সামুদ্রিক সাপের সংখ্যাই সবচেয়ে বেশি। বিষাক্ত সাপের প্রজাতির সংখ্যা প্রায় ৬০টি। চট্টগ্রাম মেডিকেল কলেজের এক গবেষণায় জানা গেছে, বাংলাদেশে ১৬ প্রজাতির বিষধর সামুদ্রিক সাপ রয়েছে। দেশে বেশ কয়েকবারই দেখা গেছে হুক নোজ এবং ইয়েলো বেলিড সামুদ্রিক সাপ। কিন্তু বাংলাদেশে সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক সাপ কোনটি? বিভিন্ন গবেষণা মোতাবেক বাংলাদেশে ১৩ থেকে ১৮টি বিষধর প্রজাতির সাপ আছে। এগুলোর মধ্যে আছে বড়শি নাক, মালাকা, ক্যান্টরের সরু মাথা, বামন, পাতাল এবং দাগি লাঠি সামুদ্রিক সাপ। এর সবগুলোকে সবসময় দেখা না গেলেও মূলত ৬ প্রজাতির সাপ প্রায়ই দেখতে পাওয়া যায়। সর্পদংশন ও এর চিকিৎসা নামক বইটির লেখক বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির প্রধান অধ্যাপক মোহাম্মদ আবুল ফয়েজ। তিনি লিখেছেন, বাংলাদেশে ১২টি প্রজাতির সামুদ্রিক সাপ পাওয়া যায়। এসব সামুদ্রিক সাপের দেখা পাওয়া যায় বঙ্গোপসাগর, সুন্দরবনের নদীর মোহনা থেকে সেন্ট মার্টিনস দ্বীপের সমুদ্র উপকূলের কাছাকাছি এলাকায়। সামুদ্রিক সাপ লম্বায় ১ মিটার থেকে ২.৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। এদের লেজ চ্যাপ্টা, ২০ দাঁত ছোট এবং সামনে থাকে। পানিতে ডুবে থাকতে পারে কয়েক ঘন্টা। হুক নোজ বা বড়শি নাক সামুদ্রিক সাপ বঙ্গোপসাগরের ১৬ প্রজাতির বিষধর সাপের মধ্যে সবচেয়ে বেশি বিষধর। দেহ তামাটে ধূসর রঙের। কালো, হলুদ বা রঙ্গিলা সাপ। গত বছর বাংলাদেশের কক্সবাজারে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে ইয়েলো বেলিড বা কালো ও হলুদ সামুদ্রিক সাপ দেখা গিয়েছিল। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় দেখা যায় এই বিষধর সাপ। মালাকা বা নীল সামুদ্রিক সাপ। নীল সামুদ্রিক সাপ ১০৯ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। গায়ের রং হলদেটে। এর লেজ চ্যাপ্টা এবং দেখতে নৌকার বৈঠার মতো। এই সাপটির ঘাড়ের ব্যাস সবচেয়ে বড়, দেহের প্রায় ২ বা ৩ গুণ। ক্যান্টরের সরু মাথা সামুদ্রিক সাপ। এই সাপটির দৈর্ঘ্যে ১৮৮ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। শরীর সামনের দিক থেকে খুব সরু, তবে এটি পেছনের দিকে সংকুচিত। এর লেজ সাধারণত চ্যাপ্টা। গবেষকদের মতে এসব সামুদ্রিক সাপ হাইড্রোফাইনির অন্তর্ভুক্ত। বৈজ্ঞানিক পরিভাষায় হাইড্রোফাইনি হল ইলাপিডি পরিবারের বিষধর সাপের একটি উপপরিবার।